যখন গুলি করে ঢাকায়, তখন রাজপথে প্রতিবাদ মিছিল করেছি শত শত মানুষ নিয়ে। বারবার জেলে গেছি, 128টা মামলা। আমার বাপ দাদার নামে, চাচার নামে কোনো ফৌজদারি মামলা নাই কোনোদিন। শুধু রাজনীতির কারণে হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, বুক ফাটাইয়া রক্ত ঝরাইছি। অনেকেই হয়তো জানেন আমারও সুযোগ ছিল পুলিশের রিমান্ডে নিয়ে নানান রকম লোভ টোপ নির্যাতন, কি অমানবিক নির্যাতন, মানে এটা সহ্য করার মতো না, মানসিক নির্যাতন। তাদের নানান রকম কলা কৌশল, আর একদিকে নানান রকম প্রলোভন, লোভ লালসা, এইগুলোও দেখে আসছি। জীবনের ঝুঁকি ছিল। আমার অনেক বন্ধু সহযোদ্ধা হারাই গেছে, গুম হয়ে গেছে, তার সন্তানদের বুকের দিকে তাকাইতে পারি না। সত্যি কি বেদনাদায়ক ব্যাপার। বাপের চোখ নষ্ট হয়ে গেছে তাকাই থাকতে থাকতে, মা সারা রাত ঘুমায় না, দরজা খুলে বন্ধ করে থাকে। ছেলে কখন আসবে যদি ডাক দেয়, যদি ঘুমাই পড়ে। এরকম অনেক বেদনার ইতিহাস আমার আছে, আমি দেখেছি নিজের চোখে, আমি জানি। আমার নেতা আমাকে ডেকেছেন, বলেছেন যে আমি তো তোমাকেও চাই, এই সিট এই প্রেক্ষাপট, এই কারণে যদি দেওয়া লাগে, তুমি সব জানো, তোমার তো আমি স্নেহ করি, সেটাও তুমি জানো। তো আমি চাই যে তুমিও আমার সাথে থাকো, নির্বাচন করো, তোমাকে আমরা চাই আমাদের পরবর্তী টিম লাগে। আমি বলেছি দেখেন, আপনি আমার নেতা, আপনি আমাকে প্রোটেকশন না দিলে, স্নেহ না করলে আমি রাজনীতি করতে পারতাম না। আমি যেই জায়গা থেকে উঠে আসছি, তিনি বলছেন আমি তো তোমাকে স্নেহ করি, তুমি জানো। আমি বলি আপনি আমাকে যে নির্দেশ দিবেন সেই নির্দেশ আমি পালন করবো। তবে এটা ঠিক, আপনি না চাইলে আমার নির্বাচন করবার প্রয়োজন নাই। আমি আপনার দলের 100 ভাগ অনুগত একজন কর্মী, এটা আপনি জানেন। আমাকে যদি বলেন যে পাহাড়ের দুর্গমে যায় বান্দরবনে তোমাকে নির্বাচন করতে হবে, আমি সেটাও চেষ্টা করব আপনার নির্দেশ বাস্তবায়নের জন্য। আমার জন্মস্থান যেখানে, এর পাশেই, আমি আবার দূরে থেকেও আসি, এই জেলারই মানুষ, এখানেই বড় হয়েছি, একদম আপনার হামিদের পাশেই আমাদের ইউনিয়ন, গ্রাম থেকে গেছি। তো আমার নেতা বললেন যে আমি তোমার জন্য এই জায়গাটা চাই, তুমি এখানে করো। আমি বললাম যেটা তো আবার আমার নতুন পরীক্ষা, একটা সংকটাপূর্ণ এলাকা, এত লড়াই করলাম, এত সংগ্রাম করলাম, হাসিনা পালাই গেছে, এখন একটা শান্তির মুখ দেখবো, আপনি আবার আমার এই কোন জায়গায় নিয়ে ফেলবেন। বললো যে আমি জানি তুমি এই চ্যালেঞ্জ পারবা, তোমার পর আমার আস্থা আছে, আমি তোমাকে দোয়া করলাম, তুমি যাও এখানে আল্লাহর নামে কাজ শুরু করো। আমি বলেছি আপনি নির্দেশ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ